দিনটা ছিল আমাদের গৃহপ্রবেশের ঠিক আগের দিন। আর এই সুন্দর, সুন্দর আর্টিফিশিয়াল ফুলের মালাগুলো যেদিনকে আমি ইজরা স্ট্রিট গেছিলাম সেদিনকেই নিয়ে এসেছিলাম আমাদের গৃহপ্রবেশের ডেকোরেশনের জন্য। আর আগের দিন রাত্রিবেলা আমরা সবাই মিলে কিছু, কিছু কাজ এগিয়ে রাখছিলাম। কারণ তার আগে পর্যন্ত আমাদের সুযোগ হয়ে ওঠেনি। কারণ বিকেল পর্যন্তই আমাদের বাড়িতে কাজ চলছিল। তারপর সব পরিষ্কার করে নেক্সট দিন আবার এই বাড়ি চলে আসি। আর আমার দাদা কলকাতার ফুল মার্কেট থেকে আমাদের পুজোর যাবতীয় ফুলের সামগ্রী আর আমাদের ঘর সাজানোর জন্য কিছু ফুল নিয়ে এসেছিল। আর বিশ্বাস করবে না এত, এত সব ফুলগুলো অনেক কম দামে এনেছিল। তারপর আমি এই দিকটা গুছিয়ে চলে গিয়েছিলাম রেডি হতে। আর আমি সেদিনকে খুবই তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছিলাম। একদমই সময় ছিল না হাতে। আর সেটা তোমরা আমার চুল বাঁধা থেকেই বুঝতে পারবে। জাস্ট কোনমতে একটু বেঁধে নিয়েছিলাম চুলটা। আর আমার কাছে মেকআপ বলতে সানস্ক্রিন, ব্লাশ আর লিপস্টিক আর হালকা করে আইব্রো সেট। আর হ্যাঁ, মায়ের কিছু টুকটাক গয়নাও পরেছিলাম সেদিনকে। আর এটাই ছিল আমার সেদিনকে গৃহপ্রবেশ স্পেশাল মিনিমাল একটা লুক। আর এত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশনের পিছনে পুরোটাই ক্রেডিট আমার ভাই রিক আর আমার দাদার। দুজন মিলে খুব সুন্দর করে ফুল দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়ে দিয়েছিল। তার কিছুক্ষণ পরেই চলে এসেছিল ঠাকুর মশাই। আর ছোট থেকে আমি আমাদের বাড়িতে পুজো হতে দেখেছি, কিন্তু সেইভাবে পুজোতে অংশগ্রহণ করার সুযোগ হয়ে ওঠেনি। লাইক এই যে পুজোর জোগাড় করা, সব নিয়মগুলো আস্তে, আস্তে শেখা, সেগুলো আমার খুব একটা করে ওঠা হয়নি। কিন্তু এটা আমার ফার্স্ট টাইম সুমনদের বাড়িতে, যেখানে আমি পুরো একটা গোটা পুজোর অংশ ছিলাম। আর ছোট বড় অনেক নিয়ম যেগুলো আমি জানতাম না, সেগুলো খুব সুন্দরভাবে সুমনের মা, পিসি আর ঠাকুরমশাই সবাই মিলে আমাকে শিখিয়েও দিয়েছিল। আর আমাদের পুজো প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা পর্যন্ত হয়। খুব সুন্দরভাবে পুজো কমপ্লিট করে আমরা চলে গেছিলাম খাওয়া-দাওয়া করতে। আর আমাদের নতুন বাড়ি জুড়ে শুধু প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। কারণটা বলো তো কি? চলো আজকের মতন টাটা। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি।